শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশে। শয়তানি পাগলকে ছেড়ে দিন। বসেন বসেন, কিসের রাজনীতি? আপনার ভালো না লাগলে আপনি চলে যান। না আমি কোরআন থেকে বলছি, আপনি কি কোরআন আমার সাথে বেশি বলছেন? আপনারা আনতে বলেছে কে? আপনাকে আমি বলেছি আমার নিয়ে আসেন। আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে কথা বলা লাগবে না। এটা আগস্টের 5 তারিখে জায়গা পান না, দেশটা বদলা করে ফেলেছেন আপনারা। দালানাগুলো ধরেন, ওগুলো ধরেন, শয়তানি করার জায়গা পায় না, দেশটা শেষ করে দিয়েছে। টাকা ফেরত দেওয়া লাগবে এই দেশে। শয়তানি পাগলকে ছেড়ে দিন। বসেন বসেন, পাগলকে ছেড়ে দিন। কিছুই হয়নি, কি হবে কি? আগস্টের 5 তারিখে এখন ফেব্রুয়ারি চলছে। জায়গা পাওয়া, যেখানে বাধা পাবেন ওই জায়গায় একেবারে মাটির সাথে মিশে যান, কোনো ছাড় নেই। আর কিসের ছাড়? দেওয়ালে পিঠ থেকে কিছু ও তার ভিকটিম না হলে যদি 3 বছর ওইভাবে আয়না ঘরে রেখে দিত, শয়তান দেখবে। খেয়ে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার, দেশটা ফকলা করে ফেলেছে, মাল পানি সব বাইরে পাঠিয়ে। আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে। ওর কাছে জিজ্ঞাসা করে পড়া আমার বলা লাগবে, ওর সাথে বেশি বুঝি আমি। আবার বলে টাকা খরচ করে, তো টাকার জন্য এসেছে মানুষ। হ্যাঁ, মেয়েদের কি দরকার আমার এখানে? সবাই বসেন তো ভাই, বসেন 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 বসেন। প্রশাসনে যারা আছেন, পুলিশ ভাইরা, ওই পাগলরা ধরে নিয়ে এক জায়গায় বসিয়ে রাখেন। ওই পাগলরা ধরে এক জায়গায় বসিয়ে রাখেন। পুলিশ কই? পুলিশ এখানে কি করে? কি প্রশাসন তো এখনো সে 100 জনের 90 জন ওই দালাল গুলো আছে। এক টাকাও যেন চেয়ারে রাখা না হয়। আজকে 42 জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে। এই 14 সাল, 18 সালের, 24 সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে, একটাও যেন দায়িত্বে না থাকে। ডক্টর ইউনূস এটাই করছে সামনে। উনি অনেক বড় খেলোয়াড়। আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করছে? এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন, হাসিনার দালালি করবেন সামনে, আপনি সাবধান। ওকে ধরেন, ধরে এক জায়গায় বসিয়ে রাখেন, মোনাজাত করে নিয়ে ওরে আমি দেখছি। কোন অঞ্চলে বাড়ি ওর? ভণ্ডামি। মানুষ চলে যাচ্ছে, চলে যায়, যাক, মানুষের কি দরকার আমার? বসে পড়েন। হুজুর তাফসীর করেন। আরে তাফসীর আপনার যেটা, আমি তাফসীরের উপরে পড়া, আমি তাফসীর আরম্ভ করছি তো। এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন, কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই। 15.5 বছরে যা করেছে, ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো সওয়াব হবে। ওই কাংলাসের মতো এক পাড়িতে মেরে ফেলবে, কয়টা নাকি হবে? ওগুলো তো শয়তানের ছাড়িত কারা।
না, ও চ্যালেঞ্জ দিয়েছে, ও মনে করছে আমির হামজা কি ও ছেলে ছিল বসে নাই। আরে বেটা, এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছে? আপনি কি মনে করছেন আমাদের সে রামরাজত্ব এখনো ফিরে আছে? আপনি কি আওয়ামী লীগার হয়েছেন আমি জানি না, আমার বংশের চাইতে আপনি বড় আওয়ামী লীগ করেন। আমার বংশের 100 জনের 98 জন ছিল, সব পালিয়েছে। ওরা যে এখন টিকে আছে কি করে এলাকায়, পরিচয় যদি দেয় একেবারে কবর দিয়ে দেবে। এতদিন যে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে। আমরা বাস ঝাড়ে ঘুমিয়েছি, কবরে গিয়ে ঘুমিয়েছি। কথা বলো না কেন? আমার নিজের মেয়ে 3 মাস 7 মাস বয়স তারে রেখে চলে গেছি জেলে। 3 বছর পরে এসে দেখলাম এখন 4 বছর, ওরা আমি চিনি না। কিছুদিন আগে এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার, আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আপনাকে আমি জোর করে মুসলমান বানাবো না। আমি ইচ্ছা করলে আপনাকে জোর করে বানাতে পারি, কারণ এদেশে আমরা 96% মুসলমান আর আপনারা 4%। পিটিএ মুসলমান বানিয়ে ফেলতে পারি। এই জন্য আমাদের ধর্মে জোর আছে, বাড়াবাড়ি আছে, কিচ্ছু নেই। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ বলেন সঠিক কথাগুলো তুলে ধরবে, যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আতাদনা লিস-সালিমিনা নারা, অবশ্যই আমি প্রস্তুত করে রেখেছি জালেমদের জন্য আগুন। তার মানে হক কথা শোনার পরে যে মানুষ মানতে চায় না, আল্লাহর ভাষায় সে জালেম। বলে জালেমদের জন্য প্রথম পুরস্কার কি? আগুন। এটা খুব ভালো জিনিস। এই জন্য হিসাব নেওয়ার দায়িত্ব যেহেতু আমার না, ওনারে আমি খুব ভালোভাবে বললাম যে আপনি মাত্র 3 মাস আমাদের যে ধর্মীয় গ্রন্থ আছে কোরআন আর আরবিতে তো পড়তে পারবেন না, আপনি ইংরেজিতে বা বাংলায় পড়বেন। আপনি একজন অধ্যাপক বিসিএস ক্যাডার, সেই হিসাবে আপনি হয় বাংলায় পড়েন না ইংরেজিতে পড়েন। 3 মাস পরে দেখে উনি নিজেই মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। 850 বছরে এলাকাটা মুসলমান শাসন করেছিল। যদি আপনাদের মতো জোর করে জয় শ্রীরাম বলাতাম, যে ইসলাম না গ্রহণ করলে তোদের মেরে ফেলবো, এই এলাকায় একটাও হিন্দু থাকার কথা ছিল? হিন্দু সব খারাপ না, এই যে কিছু উগ্র আছে। আমাদের এই বাংলাদেশের এই আগস্টের 5 তারিখের পর থেকে যত অশান্তি এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে, বেশিরভাগ সব উগ্রপন্থী হিন্দু যারা, তারা এই দেশে তারা নেই, পাশের প্রতিবেশী রাষ্ট্র থেকে উস্কানি দিচ্ছে। আমরা কারো উস্কানিতে যেন পা না দিই। এমনকি 2-3 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণের চাইতে ভালোবাসি যাকে, মোহাম্মদও বলেন বলেন, সেই নবীকেও গালি দিয়েছে। এটা একটা উস্কানি। আমরা যেন এ নিয়ে তোড়জোড় করি, ওকে মারধর করি, আর এটা বিশ্ব মিডিয়ায় দেখাবে। এমনি কিছুদিন আগে মোদি যে ট্রাম্পের কাছে নালিশ দিয়েছে, নালিশগুলো সে কানে নেয়নি, কারণ মোদি যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। কথা বোঝে? আমাদের এই দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এখানে সংখ্যালঘু নির্যাতন হয়। এটা যে দাহা মিথ্যা কথা, এটা ট্রাম্প জেনে ফেলেছে। কে কথা বলছেন? আমার তাম পৃথিবীর 257টা রাষ্ট্র। আমার এই কথা বলতে লাগিয়ে দেখুন, গল্প করছেন মানে, এদিকে আসুন, আপনারা মাইকে লাগিয়ে দিই। হ্যাঁ, যে সিয়ারে আপনাকে বলছেন। হ্যাঁ, আপনি কার সাথে গল্প করছেন? কাউকে কিছু বলার দরকার নেই, এমনি তাকে থাকেন। আমি এই ক্লাস নেব, 1 ঘন্টা পরে আপনাকে জিজ্ঞেস করবো কি বলছিলেন আপনি। না বলতে পারলে আপনার খবর আছে। তাহলে আমার মাইকে লাগিয়ে দিয়ে আপনি গল্প করবেন মানে? আমার একটা ঘন্টা কথা বলি, আমি কমপক্ষে 20 ঘন্টা পড়ি। আপনাকে 1 ঘন্টা বোঝাতে হলে, এখানে তো আর সব গরু ছাগল বসে নেই, কত শিক্ষিত মানুষ আছে না? ওরা যদি বাড়িতে এগুলো মিলায়, আর যদি না পায়
ভুয়া হুজুর। এই জন্য আমি দলিলগুলো স্ট্রং করে একেবারে কোরআন হাদিস যা পড়েছি বাস্তবতা নিয়ে আমি আজকে মিলাবো বাংলাদেশের সাথে ইনশাআল্লাহ।